নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি রুই মাছের কালিয়া বানিয়ে দেখাচ্ছি। মাছের এই রেসিপিটা কাতলা মাছ দিয়ে একদম এইভাবেই করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি রুই মাছের কালিয়া। এখানে আমি 1 কেজি রুই মাছ নিয়ে নিয়েছি আর মাছটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর জল ঝরিয়ে নিয়েছি। এখন মাছে 1 চা চামচ নুন, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর অর্ধেকটা লেবু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। লেবু দিলে মাছের যে একটা আষ্টে গন্ধ হয়, অনেকের সেটা পছন্দ হয় না, তো সেটা চলে যাবে। ভালো করে মাছের গায়ে সব কিছু মিশিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। গ্যাসে একটা কড়াই চাপিয়ে সর্ষের তেল ধোয়া ওঠা পর্যন্ত গরম করে নেব আর এরপর মাছগুলো দিয়ে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব। মাছের থেকে তেলের ছিটা খুব বেরোয়, তো একটু সাবধানে এই কাজটা করতে হবে। এখানে আমি বিগিনার্সদের জন্য বলছি। 2, 3 বা 4টে মাছ দিয়ে আমি ভেজে নিচ্ছি, একসাথে সব মাছ দেব না, এতে মাছগুলো উল্টাবার সময় অসুবিধা হয় আর মাছ ভেঙেও যায়। এইভাবে আমি সব মাছগুলো ভেজে নিচ্ছি আর এখানে আমি একটু কড়া করেই মাছ ভাজছি। মাছের কালিয়াতে একটু কড়া করেই মাছ ভাজলে ভালো লাগে। মাছগুলো ভালো করে ভেজে আমি একটা বাটিতে তুলে রাখলাম। এদিকে আমি 2 বড় পেঁয়াজ, 1 ইঞ্চ আদা, 4টে কাঁচা লঙ্কা আর 10-12টা রসুন মিক্সিতে পেস্ট করে নেব আর একটা বড় টমেটো আলাদা করে পেস্ট করে নিচ্ছি। এবার ওই একই কড়াইতে যে তেলটা বেঁচেছিল তাতে জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা, বড় এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়নে দিলাম। যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে আমি এটা ভেজে নিচ্ছি। যখন অনেকটাই ভাজা হয়ে যাবে তখন আমি এতে টমেটোটা দিয়ে দিলাম, টমেটো বাটাটা। তাতে নুন, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিলাম। ভালো করে এবার মশলাটা কষিয়ে নিতে হবে। ধনে গুঁড়োর সাথে সাথে জিরে গুঁড়ো দিতে পারেন, আমি জিরে গুঁড়োটা এখানে দিচ্ছি না। এবার ঢাকা দিয়ে 2-3 বার আমি লো আঁচে মশলাটা কষিয়ে নেব। যত ভালো করে মশলাটা কষানো হবে ততই এর টেস্ট ভালো হবে। 10 মিনিট মশলাটা কষাবার পরে এতে আমি 2 চামচ ফ্রেশ টক দই দিচ্ছি। দইটা ভালো করে মশলার সাথে মিশিয়ে আরও 5 মিনিট আমি মশলাটা কষিয়ে নেব। যদি আপনারা দই না দিতে চান তাহলে টমেটো 2টো করে নেবেন, আমি টমেটো 1টা দিয়েছিলাম। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, এর থেকে তেল বার হয়ে গেছে। এবার আমি এতে 1 বড় কাপ জল দিলাম। জলটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর এখানে গ্রেভি বুঝে জল দেবেন। এবার গ্যাসের ফ্লেম হাই করে প্রথমে 1 ফুট আসতে দেবো। ঝোলটা ভালো করে ফুটতে শুরু করেছে। এবার এক এক করে মাছগুলো এতে দিয়ে দেবো। সব মাছগুলো দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য রেখে দেবো। মাছটাকে একটু নরম করে নেব। মাছটা খুব বেশি সিদ্ধ করার দরকার নেই, মাছ এমনিই খুব নরম হয়, বেশি সিদ্ধ করলে মাছ ভেঙে যেতে পারে। এবার 1/2 চামচ গরম মশলা, 1 মুঠো ধনে পাতা আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। লাস্টে এই 3টে জিনিস দিলে, গরম মশলা, ঘি, ধনে পাতা দিলে একদম এর টেস্ট চেঞ্জ হয়ে যাবে। এবার হালকা হাতে মাছগুলো উল্টে দেব যাতে প্রতিটা মাছে ভালো করে ঝোল ঢুকে যায়। মাছের ঝোল একদম তৈরি আমাদের। এবার আমি এটা সার্ভ করে নিচ্ছি। আপনারাও এইভাবে বানান আর গরম ভাতের সাথে এই মাছের ঝোল খুবই ভালো লাগে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো
কমেন্টস করে অবশ্যই জানাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই। আপনারা সবাই ভালো থাকবেন।